এখন দেখেন 442 আপনাদের সাথে ইউটিউবে লাইভ চলতেছে, এখানে 2-3 জন অ্যাটেন্ড করছে, আপনাদের স্টুডেন্টই হবে ইউটিউবে আর কি। আচ্ছা যাই হোক, 442 এবার বলছে কি, এবার হচ্ছে অনধিকার প্রবেশ, শুধু হচ্ছে অনধিকার প্রবেশ। আপনাদের মেন বই মনে আছে শুধু অনধিকার, তো অনধিকার প্রবেশটা কোথায় করবে? অনধিকার প্রবেশটা কোথায় করবে? গৃহে প্রবেশ। আচ্ছা, এখন যদি আপনাদের প্রশ্ন করি, আপনাদের প্রশ্ন করবো এখন, এ- এই অনধিকার গৃহ প্রবেশের ক্ষেত্রে যদি আমি প্রশ্ন করি, এটা যদি অনধিকার, অপরাধমূলক অনধিকার গৃহ প্রবেশ হয়, তাহলে কত হবে? 441-এ 441 হচ্ছে। আচ্ছা, মনোযোগ দেন, আমি যেটা বোঝাচ্ছি আপনাদের 442-এ, যে ব্যক্তি ক্রিমিনাল ট্রেসপাস ধারা 41 করে, অর্থাৎ আমি তো একদম অপরাধমূলক অনধিকার গৃহ প্রবেশটা আমার ক্লিয়ার হয়ে গেছে, আমি এখন বুঝতে পারছি যে অপরাধমূলক গৃহ প্রবেশটা কি 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 উপাদান। আচ্ছা, এখানে গিয়ে বলতেছে যে অনধিকার গৃহ প্রবেশটা করবে কোথায়? গৃহে। বলছে, বলছে ভবন, বিল্ডিং। মনোযোগ দেন সবাই, মনোযোগ দেন, খুব ইম্পর্টেন্ট এই কথাগুলা, এই শব্দগুলা নিবেন, এই শব্দগুলো অনেক জায়গায় ইউজ হবে। প্রথম হচ্ছে বিল্ডিং বা ভবন, পরে বলছে হচ্ছে তাঁবু, টেন্ট, কোনো নৌযান বা জাহাজ বা ভেসেল যা মানুষের বাসস্থান হিসেবে ব্যবহৃত হয়। এই যে মানুষের বাসস্থান হিসেবে ব্যবহৃত হয়, এই কথাটা বলা আছে, কে বলতে পারবেন? কোন জায়গায় পেনাল কোডের, কে বলতে পারবেন দেখি তো? এই কথাটা কই বলা আছে বলেন তো? এটা স্যার আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারে বলা আছে স্যার স্যার। 103 গুড, আছে স্যার। ভেরি গুড, 392 স্যার। আত্মরক্ষার ব্যক্তিগত গুড অধিকারে গুড, বলা আছে। ধন্যবাদ। এই যে আত্মরক্ষার ক্ষেত্রে বলা আছে, স্টপ, থ্যাংক ইউ। এইভাবে বলা রয়েছে যে সম্পত্তি রক্ষার ক্ষেত্রে 103, যে সম্পত্তি রক্ষার ক্ষেত্রে যেখানে মানুষের বসবাস ব্যবহৃত হয় সেখানে উপাসনালয় হতে পারে, প্লেস অফ ওয়ার্শিপ হতে পারে, অথবা সম্পত্তি সংরক্ষিত স্থান, এখানে এই কথা হুবহু বলা রয়েছে। তাহলে আমরা 442-এ কিন্তু যাই আমরা এই কথাগুলো পাইলাম। বুঝতে পারছেন? যেখানে সম্পত্তি সংরক্ষণ স্থান, সেখানে যদি অ্যাটাক হয়, সেখানে রাইট অফ ডিফেন্স অবশ্যই অ্যাভেলেবেল হেয়ার, উপস্থিত হবে। বাট এখানে আমরা যেটা দেখতেছি যে অনেক গৃহবন্দীদের প্রবেশের ক্ষেত্রে কোনগুলো, যে ভবন হতে পারে, তাবু হতে পারে, জাস্ট একটা ডেফিনেশন, এগুলো আপনাকে একদম গেঁথে দেওয়া হচ্ছে। নৌযান হতে পারে, উপাসনা স্থান হতে পারে, সম্পত্তির সংস্থান হতে পারে, এর মধ্যে যদি কেউ প্রবেশ করে সেখানে, সেটাই হচ্ছে অনধিকার গৃহ প্রবেশ, যেটা হাউস ট্রেসপাস বলে গণ্য হয়। অর্থাৎ এখানে একটু খেয়াল রাখি, যদি এই যা যা বললাম, ভবন বললাম, তাবু বললাম, নৌযান বললাম, উপাসনা বললাম, সংরক্ষিত স্থান, যদি কোনোভাবে যে কোনো অংশ, শরীরের কোনো একটা অংশ, হাত পা মাথা, হাত পা মাথা আমি ঢুকাই দিলাম, এরকম প্রবেশ করাইলাম, যে কোনো ভাবে আমি হাত পা মাথা যে কোনো ভাবে যদি কোনো প্রবেশ করিয়ে থাকি, সেটাও কি হবে? অনধিকার গৃহে প্রবেশ বলে গণ্য হবে, অথবা হাউস ট্রেসপাস গণ্য হবে। মনে রাখেন, বলতে পারে আসামি, স্যার আমি তো প্রবেশ করিনি, আমার হাতটা ঢুকাইছিলাম, আমার হাতটা ঢুকাইছিলাম আর উনি ধরে ফেলছে, আমার হাতটা হাতে বাড়িতে মাথা হাতটা কাটে দিচ্ছে, হাতটা এই করছে, ইত্যাদি ইত্যাদি হতে পারে। রাতের বেলা যদি কেউ হাত ধরে ঢুকায়, যদি চাবিও দিতে খুলে, বলছে যে কোনো ভাবে কোনো ভবন, তাবু বা কোনো উপাসনা স্থানে যদি কোনো এরকম প্রবেশ করে, তার হাত পা মাথা উত্তর ভিতরে প্রবেশ করে, সেটাই হচ্ছে অনধিকার গৃহপ্রবেশ বলে গণ্য হবে। ক্লিয়ার সবার? তাহলে সব আমরা স্যার দেখলাম। এখানে যা বললাম এখন আর এখানে দরকার নাই, জাস্ট উপাদানটা দেখেন। এখানে বাড়ি, দোকান, গুদামঘর, মসজিদ, মন্দির, এগুলাই প্রবেশ করছে হচ্ছে হাউস, অনধিকার প্রবেশ গণ্য হবে। এখন উপাদানটা কি? উপাদানটা হচ্ছে অবশ্যই ক্রিমিনাল ট্রেসপাস হতে হবে, মানে কি? অপরাধমূলক অনধিকার, ওই যে 441 হইতে হবে। আপনি 442-এ যে প্রবেশ করলেন, আপনার ভিতরে 441-এর উপাদান নাই, তাহলে কি হবে? তাহলে তো বৈধভাবে প্রবেশ হয়ে যাবে। আপনি রফিক ভাই যদি সাদ্দামের বাড়িতে ঢুকে যায়, যায় যে বসে থাকে, কোনো অপরাধ করতেছে না, বলছে এখন আর তুমি সাদ্দাম জেগে উঠলো, বললো এ চোর 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 চোর। যেমন গতকাল একটা ভিডিও দেখলাম, চোরে বাসায় প্রবেশ করছে, এখন সে বাসার যে মালিক বা মহিলা, সে জেগে মানে বলতে চোর চোর, সে কিন্তু দরজা ধরে সে বেরোতে পারতেছে না। এখন সে বাসায় ঢুকছে, ঠিক আছে, অনধিকার প্রবেশ হয়েছে, সে তো অনধিকার প্রবেশ করছে, সে ওখানে যায়, তাকে হুমকিও দেয় নাই, তাকে থ্রেডও দেয় নাই, কিছুই দেয় নাই, সে বলতেছে, এখন সেও চিল্লাইতেছে আমি আমি বাঁচতে চাই, কিন্তু তার ঢোকার তো প্রবেশ করছে তো গণ্য হচ্ছে এই 442-এ যেটা। এখন সাজা গিয়ে পাবে কত? আমরা সাজা গিয়ে 442-এ আমরা নির্ধারণ করছি 448। সে সাজা তো পাবে, সে তো প্রবেশ করছে কিছু না নেই কেউ, এখনো তার সাথে তো ভালোবাসা বিনিময় হচ্ছে না, সেও ভয় পেয়ে গেছে। দেখে না যে মহিলাও কি করছে, জ্বালানা ধরে চিল্লাইতেছে যে আমাকে বাসা চোর ঢুকছে। সে তো চোর ঢুকে তো তার ছেড়ে দিচ্ছে না, কিন্তু আজ এটাও একটা অপরাধ। এটাই বলছে যে আমরা 442-এর বিরূপ উপাদান থাকতে হবে 441-এর, প্রথম কথা হচ্ছে এটা। সেকেন্ড স্টেপ হচ্ছে নির্দিষ্ট স্থানে প্রবেশ করবে,
442-এ প্রবেশ করবে কোথায়? বাড়িতে প্রবেশ করবে, তাঁবুতে প্রবেশ করবে, নৌযানে প্রবেশ করবে, উপাসনালয়ে প্রবেশ করবে, সম্পত্তি, এই কথাগুলি বলে দিচ্ছে যে কোথায় কোথায় তারা প্রবেশ বলে গণ্য হবে। আচ্ছা, আরেকটা কি বলছিলাম? অসৎ উদ্দেশ্য। আপনি যে বাড়িতে ঢুকলে এই যে মহিলাটা চিল্লাইতেছে আপনার দেখে, তা আপনার উদ্দেশ্য তো খারাপ। আপনি তাকে যাই তো শিলাতানি করতে পারে, হতে পারে র্যাপও হতে পারে, অথবা নাকি তার উদ্দেশ্য খারাপ। উদ্দেশ্যটা কি? ওই যে আমরা চেষ্টা, অপমান করা, ভয় দেখানো, বিরক্ত করা, এগুলো হতে পারে না? আচ্ছা, আরেকটা বলছে কি, এই ধারার জি একটা স্যার। গুরুত্বপূর্ণ উপাদান আছে, সেটা হচ্ছে শরীরের যে কোনো অংশ প্রবেশ করলেই কি আমরা পাইলাম না? যে কোনো অংশে, জি কিন্তু স্যার। কিন্তু কথা হচ্ছে শরীরের সম্পূর্ণ প্রবেশ করা জরুরি নয়। শরীরের যে কোনো অংশ প্রবেশ করলে হচ্ছে, কিন্তু শরীরে যদি পুরো অংশ না ঢুকে, বাড়ির ভিতরে পাটা ঢুকাইছে, আঙ্গুলটা ঢুকাইছে, কোনো একটা অংশ প্রবেশ করলে যে হ্যাঁ আমি ইন করছিলাম, বাড়িতে ইন করলেই হইল। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে রহিম বাড়ি রহিম রাতে করিমকে ভয় দেখানোর উদ্দেশ্যে করিমের বাড়ির জানালা দিয়ে নিজের হাত ঘরের ভিতর প্রবেশ করে, মানে ভয় দেখার জন্য হাত ঢুকাই দিচ্ছে রহিমে। এখন কি হয়েছে? সে এই ক্ষেত্রে কি, হুম। সে পুরো শরীর প্রবেশ না করলো, তার ঘরের ভিতর যে হাতটা ঢুকাইছে, এটাই 442 ধারা অনুযায়ী সে তার সংজ্ঞায় কভার করছে, কিন্তু অপরাধ তো 448 যাচ্ছে। বাট সংজ্ঞায় সে যে অপরাধ করছে তো অবশ্যই, কিন্তু 442-এ যে তাকে ব্যাখ্যায় বোঝাতে হবে যে তুমি যে এটা অপরাধ করছো, কিভাবে করছো? আমি তো স্যার কিছু নেই, তার মোবাইলটা তার বালিশের নিচে, আমি তার শুধু হাতটা ঢুকাইছিলাম স্যার, মোবাইলটা তো নেই, কিন্তু তুমি যে হাত ঢুকাইছো এটাই তো অপরাধ হয়েছে বেটা। বুঝতে পারছেন সবাই? জি স্যার। না বুঝেন নাই? এখন 441 442-এর পার্থক্য তো ক্লিয়ার। একটা হচ্ছে ক্রিমিনাল ট্রেসপাস, আর হচ্ছে হাউস ট্রেসপাস। ক্রিমিনাল ট্রেসপাসে যা আছে, হাউস ট্রেসপাসে ক্রিমিনাল ট্রেসপাস থাকলে সেটা হাউস ট্রেসপাস বা অপরাধমূলক অনাধিকার বা অনাধিকার গৃহপ্রবেশ হিসেবে গণ্য হবে। একটা ফেসবুকে প্রশ্ন দিছি যে যে সব অপরাধে অনাধিকার প্রবেশ জি নয়, আবার স্যার। অনাধিকার গৃহপ্রবেশই হচ্ছে একটা, ওই যে অপরাধ নরহত্যার মতো। খুবই একটা ইম্পর্টেন্ট এই জি প্রশ্নটা যদি স্যার। পরীক্ষায় আইসা পড়ে, যেটা দিছি, অনেকেই কলম কামড়াবে যে কোত্থেকে কি করলো প্রশ্নটা। খুবই ইন্টারেস্টিং। তাহলে আমরা অপরাধ অনাধিকার প্রবেশের সংজ্ঞা হচ্ছে 442-এ দেখছি। 442। আর এই অপরাধ অনাধিকার গৃহপ্রবেশের পূর্ব শর্ত কি থাকবে? অপ- এই অপরাধমূলক এই যে অনাধিকার গৃহপ্রবেশের পূর্ব শর্ত হচ্ছে তাকে অপরাধমূলক অনাধিকার গৃহে প্রবেশে তার ভিতরে থাকা লাগবে, তার মাইন্ডে এগুলো থাকা লাগবে। ঠিক আছে, এগুলো যেগুলো আছে এখানে এমসিকিউ, এগুলো পাবেন, সমস্যা নেই। তাহলে আমরা 441 পাইলাম, জমি বা সম্পত্তিতে, কিন্তু এটা একটা পার্থক্য, মনোযোগ দেন। জমি বা সম্পত্তিতে কিন্তু অপরাধমূলক অনাধিকার পাইলাম, কিন্তু 442-এ পাইলাম কি, বাড়ি ঘর, উপাসনালয়, গুদাম ঘর ইত্যাদি, পাঁচটা পাইছি। মনোযোগ দেন, আবার 441-এ পাইলাম জমি বা সম্পত্তিতে আপনি ইন করতেছেন অনাধিকার, কিন্তু 442-এ যাই পাইছেন, বাড়ি পাইলাম, ঘর পাইলাম, উপাসনালয় পাইলাম, এবং গুদাম পাইলাম। ক্লিয়ার সবাই? এখন এই যে লেখছি, প্রতিটি হাউস ট্রেসপাস হলো, এই যে যেটা দিছি আপনাদের পরীক্ষা দিয়েছিলাম, প্রতিটি অপরাধমূলক, হুম। প্রতিটি অনাধিকার প্রবেশ হলো, মনোযোগ দেন সবাই, এখানে উত্তরটা রয়েছে, এইটি আমি দিছি ট্রান্সলেট করে। প্রতিটি অনধিকার প্রবেশ, আপনাদের মেন ধরে, প্রতিটি অনধিকার প্রবেশ প্রবেশ হলো অপরাধমূলক অনাধিকার গৃহপ্রবেশ, কিন্তু প্রতিটি অপরাধ অনাধিকার প্রবেশ সেটা অনধিকার প্রবেশ নয়। ব্যাখ্যা করুন। প্রশ্নের উত্তরটা পাইছেন তো? আমি আবার বলতেছি, বাংলাদেশ এখানে ইংরেজি কোনো পেশ লাগবে। প্রতিটি অনধিকার প্রবেশ হলো, প্রতিটাই ঘরে প্রবেশ করলেই হচ্ছে হচ্ছে অপরাধ অনাধিকার প্রবেশ, কিন্তু প্রতিটা অপরাধমূলক অনাধিকার গৃহপ্রবেশ সেটা কি নয়, কি নয়, অনধিকার গৃহপ্রবেশ নয়। মানে বুঝাইলাম যে 441, 441 42 না, আবার 142, আবার 41 না। ভালো করে ভালো করে কইরেন। এটা আপনার, আমি আছে কিন্তু প্রশ্ন দেবো এটা লিখতে আপনাদের। তাহলে 442 ক্লিয়ার।